শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমি পিয়া, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি সকালবেলা উঠেই আগে চলে এসেছি উঠানটা ধুতে। আমার প্রথম কাজ এটা, ঘুম থেকে উঠে আমি রোজই করি। রোজ করি বলতে এই বাড়িতে আসার পর তোমাদের বলেইছিলাম আমি এখানে ভাড়া থাকি, আর এই বাড়িতে আমি একাই থাকি। কাকু কাকিমারা অন্য জায়গায় থাকে, ওরা মাসে আসে, বা এখানে পাশের বাড়িতে আর একজন ওদের আত্মীয় আছে ওনাদের, তো ওনাদের কাছে টাকা দিয়ে দিই ভাড়া। ওরা নিয়ে আবার ওই কাকু কাকিমাকে দিয়ে দেয়, ওরা আসেই না ধরতে গেলে। ওরা একবার আসে, এই যে এসেছিলো যে শিবরাত্রির সময় মন্দিরে, তোমাদের বলে দেখিয়েওছি যে এই বাড়িতে ভোলে বাবার মন্দির আছে, তো ওনারা একবারই আসেন এই বছরে পুজো করতে এই মন্দিরে, তো আর আসেন না। তো ওই যে পাশে যে দাদাটা থাকে ওরাই দেখাশোনা করে, আর ওই দাদাটাই আমাকে এই ঘরটা দেখে দিয়েছিল, কারণ এই পাশেই বাবা মাও থাকে। বাবা মা বলতে আমার শ্বশুর শাশুড়ি। তো আমরা আগে অন্য জায়গায় ছিলাম, তোমায় বললাম। তো বাবা মা বললো যে এখানটা এলে কাছে হবে, আমি যেহেতু বাড়িতে সব সময় থাকি না, মেয়েটাকেও দেখা হবে, মেয়েটা বাড়িতে একা থাকে, তো সেই কারণেই এই বাড়িতে এলাম। তো এই বাড়িতে আমি এসেছি লক্ষ্মী পুজোর সময়, লক্ষ্মী পুজোর দিনে। তো চলো বন্ধুরা, আমার দেখলে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে সমস্ত বাসি কাজগুলো সেরে নেবো। আগে আমি পাতকতলাটা ঝাড় দিয়ে নিই একটু, তারপর সাইকেলগুলো বাইরে বের করব, কারণ বারান্দার থেকে সাইকেল না বের করলে আমি কিছুই কাজ করতে পারবো না। আর এখানে তো আর বাইরে কোথাও রাখার জায়গা নেই। ধরো এখন গরমকাল বাইরেটা রেখে দিলাম, কিন্তু বর্ষাকালে তো রাখা যাবে না, কারণ ভিজলে তো সাইকেলগুলো নষ্ট হয়ে যাবে। তো চলো, ভেতরে এখন 3খানা সাইকেল থাকে, দুটো আমি বার করি, একটা বাইরে বের করি না। দুটো হচ্ছে, একটা তোমার দাদা ভাইয়ের সাইকেল আর একটা মেয়ের সাইকেল। মেয়ের সাইকেল কেন বলছি, এই সাইকেলটা আমার মা ওকে জন্মদিনে দিয়েছিল। আর আরেকটা তোমার দাদা ভাইয়ের সাইকেল, আর আরেকটা যে আছে এবছরে আমার মেয়ে যেহেতু টেনে পড়ে, তো স্কুল থেকে ওকে এই সাইকেলটা দিয়েছে। তো সাইকেলটা যেহেতু নিয়ে যায় না, ওই সাইকেলটা ভেতরেই থাকে, ওটা ভেতরে রেখে আমি কাজ করতে পারি, কোনো অসুবিধা হয় না। কিন্তু এই 3টে সাইকেল থাকলে তো কাজ করা যাবে না, বুঝতেই পারছো বারান্দাটা তার কত বড়। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সাইকেলগুলো বাইরে বের করে দিলাম। এবার আমি রাত্রিরের এঁঠো বাসনগুলো পাতকতলায় বের করে দেবো, দিয়ে আমি বাসন মাজবো না, বারান্দাটা মুছে নেবো, কারণ টিফিন বানাতে হবে আমাকে। তো চলো দেখতে থাকো, এই যে আমি চলে যাচ্ছি বাসনগুলো পাতকতলায় রাখতে, এরপরে আমি বারান্দাটা মুছে নেবো, মুছে নিয়ে টিফিন বানাবো। তো চলো আজকে কি টিফিন বানাই না বানাই সেটা তোমরা দেখতে থাকো। আর এই যে উপরে শুয়ে শুয়ে, যে গেটের মাথার উপরে দেখো শুয়ে শুয়ে কেমন গা চলকাচ্ছে, মাথা চলকাচ্ছে। ও তো সারা রাত পাহারা দেয়, আর সারা দিন ওই জায়গাটাতেই শুয়ে থাকে। আর যখন কখনো কখনো দেখি বাথরুমটা খোলা থাকে, মানে আমাদের পেছন দিকে, বাড়ির পেছন দিকে বাথরুম, কখনো দেখি বাথরুমের মধ্যেও শুয়ে আছে। আর কি বলবো তোমাদের বন্ধু, ও সব সময় মানে সারা দিন তুমি যখনই দেখবে ওখানে ঘুমাচ্ছে। তো চলো বন্ধুরা, আমি কাজগুলো সেরে নিই, অনেক দেরি হয়ে গেছে, প্রায় 6:30 কাছাকাছি হয়ে গেছে। এখন মেয়েকেও ডাকতে হবে, কারণ মেয়ে যাবে কম্পিউটার ক্লাসে। তো চলো, এখানে মেয়েকে ডেকেও দিয়েছি, আর এই যে মেয়ে চলে যাচ্ছে কম্পিউটার ক্লাসে। ওর মঙ্গলবার আর বৃহস্পতিবার 2 দিন ক্লাস থাকে। তো চলো আমি টিফিন বানাতে চলে যাই। তোমাদের দাদাভাই আবার 8টা নাগাদ বেরোবে, 8:10-15 এরকমও হয়ে যায় কোনো দিনও। তো চলো আজকে টিফিনে বানাবো রুটি আর আলু ভাজা। রোজ রোজ কি সকালবেলা টিফিন বানিয়ে দেবো, যেন ভালো লাগে না। একদিন আলুর তরকারি, একদিন আলু ভাজা, একদিন বেগুন ভাজা, এই করে দিই। আবার কখনো কখনো বাড়ি থেকে একটু ছাতুও দিয়ে দিই, তোমার দাদাভাই ওখানে মানে নিজের সব কিছু দিয়ে দিই, মানে গোলার জিনিসগুলো ওখানে গুলে খেয়ে নেয়। তো চলো বন্ধুরা, আমি এখানে আলু কেটে আলু ভাজাও বসিয়ে দিয়েছি। এবার আটাটাও মেখে নিই, ঘড়িতে বাজে প্রায় 7:30 নাগাদ। তো চলো, এই যে এখানে আমি বসে গেছি আটা মাখতে, রুটি হবে, আর আলু তো ভাজছি দেখলেই। তো চলো আটাটা মেখে নিই। আজকে বেশি রুটি করব না, তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি করব। মেয়ে বলেছে মা আমি রুটি খাবো না, আমার গরমে রুটি খেতে ভালো লাগছে না। ও বলেছে আমি আজকে টিফিনে মুড়ি খাবো। আজকে এসে ভাত খাবে। আজকে আমাদের এখানে কি মঙ্গলবার একটা কি পুজো ছিল, বাসন্তী পূজা মনে হচ্ছে, হ্যাঁ বাসন্তী পুজো, তাই জন্য হাফ ছুটি হবে। তো ওই স্কুল থেকে 2টোর সময় চলে আসবে, ওই জন্য বলেছে মা আজকে আমি টিফিনে মুড়ি খাবো, আর দুপুরবেলা এসে ভাত খাবো। তো আমি বললাম ঠিক আছে, যেটা ভালো লাগে সেটা খা। তো চলো আমি রুটিগুলো এখন করে নিই। তোমাদের সাথে অনেক গল্প করতে করতে আমার ভালোও লাগে কাজ করতে। তো চলো।
রুটিগুলো আটাটা মাখছি এখন সবে, মেখে রুটিটা করে নেব। তারপরে আমি চা বানিয়েও দেবো তোমার দাদাভাইকে। এই সকালবেলার টাইমটাই দুজনে একসাথে বসে চা খাই, 3 জনে খাই। মেয়ে যেদিন বাড়িতে থাকে সেদিনে মেয়েও খায়, আর নালে আমরা দুজনে। বাবা মা পাশে থাকে কিন্তু বাবা মা সবসময় আসে না, মাঝে সাঝে আসে, তখন চা দিই। এখন আমরা দুজনেই খেয়ে নেব। আর তোমাদের দাদাভাই এই সামনেই কাজ করে, আমাদের বাড়ি থেকে প্রায় 15-20 মিনিটের রাস্তা হবে এখানে। আর এই যে দেখো বন্ধুরা, আমার মানে টিফিন বানানো হয়ে গেছে। এই যে রুটি আর আলু ভাজা, টিফিন গোছানোও হয়ে গেছে। তো চলো আমরা এখন দুজনে চা খেয়ে নেব। এই যে তোমাদের দাদাভাইকে চা দিয়ে দিয়েছি, না আমিও নিয়েছি, 2 কাপ এখানে বসানো রয়েছে। এই যে চলো চাটা খেয়ে, এখন আমার অনেক কাজ আজকে। কালকে তোমার দাদাভাইয়ের সাথে রাত্রিবেলা একটু ঝামেলা হয়েছে, এবার কী নিয়ে ঝামেলা হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে এটার জন্য, কেন না কালকে রাত্রির 11টার সময় বলছে আমি পাখাটা এখনই পরিষ্কার করব। তো বলো বন্ধুরা, রাত্রির 11টার সময় রাত্রির 11টার সময় কেউ পাখা পরিষ্কার করে? তখন তো ঘুমানোর সময়। আর ও বলছে আমি এখনই পাখা পরিষ্কার করব। আমি বলেছি না, আমি এখন পাখা পরিষ্কার করতে দেবো না। তো এই নিয়েই একটু মানে ঝামেলা হয়েছে। তো ওই জন্য আমি বলেইছি যে আজকে যত কাজই থাকুক, দরকার পড়ে আমি দোকানে যাব না, তবে আমি আজকে পাখাটা পরিষ্কার করব। আর তোমাদের দাদাভাইও ডিউটি বেরিয়ে গেছে, মেয়েও এখন কম্পিউটার ক্লাস থেকে আসেনি, ও আসে 9টার দিকে মেয়ে। তো চলো আমি এই ফাঁকে পাখাটা পরিষ্কার করে নিই। আর পাখাটা পরিষ্কার করা মানে আমাকে খাট মুছতে হবে, বিছানার চাদর পাল্টাতে হবে, কত কাজ বলো তো। এত কাজ করে কখন আমি কি করব? তারপরে এখনও রান্না হয়নি, রান্নাও করতে হবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আমি পাখাটা আগে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, তারপরে সাবান জল দিয়েও মুছবো। সাবান জল দিয়ে না মুছলে না যেমন চিটা চিটা হয়ে গেছে, ওগুলো উঠবে না। তো চলো দেখতে থাকো। কি বলবো বন্ধুরা, যতই করো ঘরের জন্য, যতই করো, আর বলো না রোজ রোজ কি করা সম্ভব? আমি যদি বাড়িতে থাকি তাহলে রোজ রোজ করা যায়, আর আমি তো বাড়ি থাকি না, বলো। তো চলো পাখা পরিষ্কারের সাথে সাথে আমি একটু গ্রিলগুলো মানে জানলার গ্রিলগুলো মুছে নেবো, কারণ ওগুলো তো রোজ রোজ পরিষ্কার করা হয় না আর মোছাও হয় না। তো আজকে করছি যখন, তখন ভালোভাবেই গ্রিলগুলো মুছে নিয়ে। দেখো বন্ধুরা, এই পাশটা দিয়ে রাস্তা দেখা যাচ্ছে, যেই বাড়িটা দেখা যাচ্ছে ওরই পাশে বাবা মা থাকে। বাবা মা, দেওর, জায়ের একটা ছেলে, ওরা থাকে। তো চলো আমি পরিষ্কার করে নিই, এখন রান্না করতে হবে। ভালো লাগে না আর রোজ রোজ, আর কি গরম পড়েছে বলো বন্ধুরা। তো আমি এগুলো সাবান জল দিয়ে পরিষ্কার করছি। দেখেছো বন্ধুরা কত ধুলো, রাস্তার ধারে বাড়ি হলে যা হয়, এই ধুলো পরিষ্কার করতে করতে কি বলবো। তো চলো পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে বিছানার চাদর পাল্টাতে হবে, এখনও ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, কত কাজের আর শেষ নেই, কখন যে করব কে জানে। তো দেখো বন্ধুরা আমার বিছানাটার অবস্থা, তোমাদের দাদাভাই কেন আমার সাথে ঝগড়া করবে না, কত পাখাটার মধ্যে ধুলো হয়েছিল। এই কারণেই না পাখার হাওয়াটা একদম নিচে নামছিল না, পুরো ঘেমে মানে শুয়ে থাকি তো পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি, এত গরম পড়েছে। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিলাম, এবার বিছানার চাদরটা তুলে দেবো। তা বিছানার চাদরটা তোলার আগে আমি ভাবলাম তো চলো খাটটাও একটু মুছে নিই, কারণ নাহলে খাটটা আর মোছা হবে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি চেয়ারে উঠে কিন্তু পাখাটা পরিষ্কার করছিলাম, এই যে চেয়ারটা এখনও রয়েছে। আর এখানে আমি চলে গেলাম, এই যে খাটটা মুছে নেবো, খাটটা মুছছি আর এই একদিক দিয়ে চাদরটা তুলে দিচ্ছি। চাদরটা তুলে আমি সঙ্গে সঙ্গে এখন পেতেও নেব, নাহলে আর সময় পাবো না। মেয়ে এসে স্কুলে যাবে, ওকে সব কিছু মুখের কাছে তো দিতে হবে, তো সেইভাবে এখনও সব কিছু পারে না। বড় হয়েছে, হ্যাঁ নিজেরটা নিজে করতে পারে, তাও বলবে মা এটা দাও ওটা দাও। তো চলো ওগুলো তো করে দিতেই হবে, বলো না। তো এই দেখো বন্ধুরা, এখানে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। বিছানার চাদরটা চেঞ্জ করে আমি চলে যাব। বন্ধুরা চাদরটা আমি চেঞ্জ করে নিয়েছি, নিয়ে আমি বাকি ঘর মোছা ঝাড় দেওয়া সব আমার হয়ে গেছে। আর এখন চলে এসেছি রান্না করতে। আজকে বললাম না রান্না করব ফুলকপির তরকারি আর ডিমের ঝাল। তো এখানে আমি মশলাটাও করে নিলাম, আর ওদিকে দেখলে ফুলকপিটা আমি ভাপাতে বসিয়ে দিয়েছি। আর এখানে বেটে নিচ্ছি, একই মশলা হবে, আদা রসুন পেঁয়াজ বেটে নিচ্ছি, ডিমের ঝালেও হয়ে যাবে আর ফুলকপির তরকারিতেও দিয়ে দেবো। মশলা করাই থাকে আমার, কিন্তু আজকে মশলাটা শেষ হয়ে গেছে। আর এই যে বন্ধু দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, আর এখন ফুলকপিটা ভেজে নেব। আর এদিকে আমার ভাতও হয়ে এসেছে। তো চলো
আর এই যে দেখো বন্ধুরা, আদা রসুন আমি পেস্ট করে নিয়েছি, টমেটো, এই যে ডিমের তরকারি যা করবো বললাম। এই যে চলো, আমার ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা কষিয়ে তরকারিটা বসিয়ে দেবো। এই যে তরকারিও বসিয়ে দিয়েছি, তরকারিটা হচ্ছে। তো চলো আমি ততক্ষণে ডিমগুলো ছাড়িয়ে নিই। আর এই যে আমার ফুলকপির তরকারিও হয়ে গেছে, আর ডিমের ঝালও আমি করে নিয়েছিলাম এদিকে। আর এই যে এখন চলে এসেছি পাতকতলায় বাসন মাজতে। তো টাটা।